জামিন তো হতোই, কারণ এটা মিথ্যা মামলা। কিন্তু কেন মিথ্যা মামলা করা হলো তার জবাবদিহি লিখিতভাবে পুলিশকে জমা দিতে হবে, এটা হাইকোর্টের নির্দেশ। আমরা প্রথম থেকে দাবি করছি, অসংখ্য মিথ্যা মামলা করা হয়েছে। এটা একটা কেস থেকে জানা যায় পশ্চিমবঙ্গের অবস্থা কী। দুর্নীতি চলবে, দুষ্কৃতি চলবে, গুন্ডামি চলবে, মস্তানি চলবে, লুট চলবে, জমি চুরি চলবে, আর অন্যদিকে কেউ প্রতিবাদ করতে পারবে না। বিধানসভায় এমএলএ হিসেবে যখন বলেছেন তার মাইক বন্ধ করে দিয়েছে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি। ধারণা এই ধরনের কোনো অভিযোগ হলে প্রথমে স্পিকার ব্যবস্থা নিতে বলে, কোনো ডিরেকশন দেওয়া হয়নি স্পিকার থেকে। সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তার জন্য দরকার একটা স্পেশাল রিভিউ কমিটি তৈরি করে দিই হাইকোর্ট। আমরা আবেদন করব যারা রিভিউ করবে যে কেন এই মামলা দেওয়া হয়। 2, যারা এই অফিসাররা মিথ্যা মামলা দিচ্ছে, সেই এসপি লেভেলেরই হোক আর ডিআইজি লেভেলেরই হোক বা আইসি লেভেলেরই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে নির্দিষ্টভাবে। এখন তার যদি টান না পড়ে তার জীবনে, তাহলে কিন্তু সে বুঝবে না। এটা একটা পুলিশ রিফর্মের সাহায্য করবে। পুলিশ রিফর্মকে তার পেনশন বন্ধ করতে হবে, নাহলে তার প্রমোশন বন্ধ করতে হবে, নাহলে তার যতদিন চাকরি থাকবে কোনোদিন কোনো সেন্সিটিভ পোস্টিং সে পাবে না। এরকম একটা নির্দেশ দিতে হবে, যেটা তা নাহলে এটাকে আটকানো যাবে না। পুলিশ দলদাস হয়ে যাচ্ছে। গ্রেফতার সিপিএমের প্রাক্তন বিধায়ক, তার যে জামিন, গ্রেফতার তার নিশ্চয়ই কিছু কারণ ছিল, জামিন তারও নিশ্চয়ই আদালতের দৃষ্টিতে কোনো কারণ আছে। এগুলো একটা আইনি প্রক্রিয়া, এটা মূলত প্রশাসন গোটা বিষয়টি দেখে। এর ওপর বাড়তি কোনো মন্তব্য করব না। আর আপনারা যেটা প্রশ্ন করছেন, আদালতের নির্দিষ্ট কিছু বক্তব্য বা অবজারভেশন সম্পর্কে আমরা আলাদা করে কিছু বলছি না। যে পয়েন্ট আউট করেছেন আদালত, যে বিষয়গুলো আদালতের মুখ থেকে শোনা গিয়েছে বলে জানা যাচ্ছে, সেগুলো নিশ্চয়ই পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তারা বিশ্লেষণ করবেন। এর আগে আপনারা জানেন যে 11ই ফেব্রুয়ারি বাঁশদ্রোণীতে নিরাপদ সর্দারের বাড়ি থেকে তাকে প্রথমে আটক করে পুলিশ, পরে সন্দেশখালী থানার আধিকারিকরা গিয়ে নিরাপদ সর্দারকে সেখান থেকে গ্রেফতার করে। এর আগে 9 ফেব্রুয়ারি নিরাপদ সর্দার সহ 76 জনের বিরুদ্ধে এফআইআর রুজু করে পুলিশ, আর পরের দিন অভিযোগ দায়ের হয়। অর্থাৎ 10 তারিখে দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে 9 তারিখই অর্থাৎ আগের দিনই এফআইআর রুজু করে ফেলে পুলিশ। আর তা নিয়েই আজকে আদালতে বড় সড়ো প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। মহামান্য বিচারপতির প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য পুলিশের ভূমিকাকে। এমনকি বিস্মিত হয়েছে রাজ্য পুলিশ যে 9 তারিখে এফআইআর দায়ের হলো আর 10 তারিখে তার অভিযোগ হলো। 10 তারিখের অভিযোগের ভিত্তিতে 9 তারিখে পুলিশ এফআইআর রুজু করলো। পুলিশের ভূমিকায় বিস্ময় প্রকাশ করেছেন মহামান্য বিচারপতি। নিরাপদর গ্রেফতারে অতি সক্রিয় পুলিশ, এফআইআরই তার মানে গলদ। শিবু হাজরার ম্যানেজারের ভিত্তিতে অভিযোগ দায়ের হয় আর তার আগের দিনই রুজু হয়ে যায় এফআইআর। সিপিএমের প্রাক্তন বিধায়কের গ্রেফতারি নিয়ে তাই প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।